আওয়ালা ইয়ালামুনা, আইনকে একটু শক্ত করে চাপ দিয়ে বলতে হবে ইয়ালামুনা। আন্না, হামজা শক্ত হবে, নুনের উপর তাসদিদ লম্বা গুন্না। আন্না আল্লাহ, আল্লাহের লাম ভারী হবে কিন্তু নুন যেন ভারী না হয়। নাল, নাল, হ্যাঁ নল না, আন্নল না। আন্না আল্লাহ ইয়ালামু, আইন শক্ত। মা ইউসিরুনা, ইউসিরুনা, এখানে সির শুরু থেকে রটা ভারী হবে, র মুশাদ্দাদা তাসদিদ যুক্ত র উপরে পেশ। এই তাসদিদের তাহলে দুই অংশই ভারী করতে হবে। অনেকে ভুলে প্রথম অংশ পাতলা করে ফেলতে পারেন, ইউসির বলে অরু এভাবে না, পুরোটাই ভারী। সির, ইউসিরুনা, ওয়ামা ইউ, আইন শক্ত, ওয়ামা ইউলিনুন, ওয়াও নুন আমরা দুই আলিফ টেনে থামবো। ওয়ামিনহুম, ওয়াও অনেক সময় শুরুতে আসলে অনেকের ভুল হয়, অনেকে অ বলেন, অমিনহুম এরকম হয়ে যায়, অনেকের ভারী হয়ে যায়, ওয়ামিনহুম না, ওয়া। ওয়ামিনহুম, নুন সাকিনের পর হা, হালকের 6টি হরফের একটি, কাজেই এই নুন সাকিনকে ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। উম্মিয়ুনা, মিমের উপর তাসদিদ লম্বা গুন্না, ইয়ার উপর তাসদিদ আছে একটু জোর দিয়ে যেতে হবে। এখানে সময় দিতে হবে। মি, মি একটু জোর দিয়ে। উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা, হামজা শক্ত, ইল্লা, আলিফের পর ভিন্ন শব্দে হামজা আছে, মাদ মুনফাসিল 2 আলিফ, মুসা বলতে যতক্ষণ লাগে। ইল্লা আমানিয়া, এখানেও ইয়া মুশাদ্দাদা তাসদিদ যুক্ত একটু জোর দিয়ে যেতে হবে। ওয়া ইন, ওয়া কমপ্লিট, হামজা শক্ত, ইন এই নুনটার পরেও হা আছে, যেরকম মিনহুম সেরকম ইনহুম, একই নিয়ম, ইজহার করতে হবে, স্পষ্ট করে পড়ব, গুন্নাকে স্বাভাবিক রাখবো, বর্ধিত করব না। ওয়া ইনহুম ইল্লা, হামজা শক্ত, ইয়াযুন্নুন, যু কোথা থেকে, জাল এবং য একই মাখরাজ, জিব্বার শীর্ষ থেকে একটু ভেতরের অংশটাকে তরফ বলা হয়, এটা উপরের দাঁতে লাগিয়ে, এটা হচ্ছে জাল। আর এখানে একই জায়গায় লাগিয়ে যদি জিব্বা দিয়ে আওয়াজটাকে উপর দিকে ঠেলি তাহলে এটাই আও হয়ে যাবে, ভারী আওয়াজ। এটা হচ্ছে ইয়া, রু, ইয়া পাতলা, রু ভারী, নুনের উপর তাসদিদ লম্বা গুন্না, শেষে ওয়াও নুন 2 আলিফ দিয়ে থামবো। ইয়াযুন্নুন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। এই আয়াতের অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের একদল লোকের সমালোচনা করেছেন যারা শুধু কিতাব পড়তে জানে কিন্তু এর অর্থ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আমরা যখন তাজবিদ ঠিক করার জন্য চেষ্টা করছি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন তাদের মতো হয়ে না যাই। আমরা আল কোরআনের উচ্চারণ বিশুদ্ধ করার জন্য যতটুকু শ্রম এবং সময় ব্যয় করছি এর অর্থ জানা এবং একে আমলে বাস্তবায়ন করার জন্য এর চেয়ে অনেক গুণ বেশি আমাদের সময় এবং শ্রম দেওয়া উচিত, যেন আমরা ওই ইহুদিদের মতো না হই যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সমালোচনা করেছেন।